প্যানক্রিয়াস ক্যান্সার নির্ণয়ের পদ্ধতিগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো পরীক্ষা পদ্ধতির সমন্বিতভাবে আমরা এই অসুখটি নির্ণয় করে থাকি। যেমন প্রথম পরীক্ষা হলো আল্ট্রাসোনোগ্রাফি। একটা আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা আমরা বুঝতে পারি যে প্যানক্রিয়াসের নালিতে কোথাও কোনো ক্যান্সার আছে কিনা। সফট টিস্যু লেশন বলি আমরা। সফট টিস্যু লেশন সাইজটা যদি 1 সেন্টিমিটার উপরে বড় হয় তাহলে আল্ট্রাসোনোতে আসে। প্যানক্রিয়াস ক্যান্সার 1 সেন্টিমিটার নিচে থাকলে আল্ট্রাসোনোতে অনেক সময় মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কী করি, সিটি স্ক্যান, হেপাটোবিলিয়ারি সিস্টেমে সিটি স্ক্যানটা কি জোর দিই আমরা। তারপরে পরীক্ষা হচ্ছে কি, এমআরসিপি করি আমরা। এমআরসিপিতে পরিষ্কার দেখা যায় প্যানক্রিয়াস নালিটি কোনখানে ব্লক। সিটি স্ক্যানে বলে দেয় প্যানক্রিয়াস নালির সাথে সাথে বিলিয়ারি ট্রি, লিভার এবং অন্যান্য অ্যাবডোমিনাল অর্গানগুলোর কোথায় কোনো টিউমার আছে কিনা এবং এই ক্যান্সারের বিস্তৃতি ঘটেছে কিনা। আরেকটি আছে ক্যান্সার মার্কার, CA-19-9 আমরা করি, আর PIVKA-2ও করে থাকি। PIVKA-2 আর অনেকগুলো পদ্ধতি আছে। মোটামুটি এই ক্যান্সার মার্কারগুলো নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করে থাকি। PIVKA-2, CA-19-9 ক্যান্সার মার্কার, প্যানক্রিয়াস ক্যান্সার না লিভার ক্যান্সার ডিফারেন্সিয়েট হয়ে যায়। আর সবচেয়ে আসল যে পরীক্ষা পদ্ধতি সেটা হলো ERCP করে দিয়ে আমরা বায়োপসি নিতে পারি, অথবা সিটি গাইডেড বায়োপসি নিতে পারি, তাহলে প্যানক্রিয়াস ক্যান্সার নির্ণয় হতে পারে। আরেকটি আছে অ্যাঞ্জিওগ্রাম। বিলিয়ারি ট্রির অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। এই কারণে বিলিয়ারি ট্রি, বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট ক্যান্সার হয়েছে, পাশে যে শিরাগুলো আছে, আর্টারি এবং ভেনগুলো আছে, ওগুলোতে ইনভেট করে যায়, ওগুলোতে টাচ করে যায়, ওগুলো এনগেজমেন্ট করে যায়, তাহলে কিন্তু সেখানে সার্জারি করে ভালো রেজাল্ট আসে না। তাই অ্যাঞ্জিওগ্রাম, বিলিয়ারি ট্রির অ্যাঞ্জিওগ্রাম করাটা অত্যন্ত জরুরি এবং খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এর দ্বারা আমরা নির্ণয় করে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটি অ্যাডভান্স স্টেজ না আর্লি স্টেজ। হার্টে ইনভেশন হয়, ভেনাস ইনভেশন হয়, সারাউন্ডিং লিম্ফ নোড ইনভেশন হয়। যখন ইনভেশন হবে কোনো অর্গানগুলোতে, দ্বিতীয় অর্গান প্যানক্রিয়াসের মাথাতে টিউমার, সেকেন্ড কোনো অর্গানে গেছে মানে আপনার লাইফ স্প্যান, জীবনের বেঁচে থাকার সময়কাল কমে আসছে। শুধু সিঙ্গেল অর্গানে আছে প্যানক্রিয়াসের পাথর, প্যানক্রিয়াসের নালীদের মধ্যেই ক্যান্সারটি আছে, কোনো দিকে যায় নাই, না শিরাতে, আটারিতে, না ভেনে, না লিম্ফ নোডে, না কোনো প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাতে যায় নাই। খুবই ভালো কেস এবং দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আপনার এই প্যানক্রিয়াসের ক্যান্সারের সার্জারির দ্বারাই তার যেটা সম্ভব, অন্য কোনো পরীক্ষা পদ্ধতি সম্ভব নয়। আমাদের দেশে অনেক সময় ERCP করতে গিয়ে তারা একটা স্টেন্ট বসা দেয়। আমি স্টেন্ট বসানোর ঘোর বিরোধী। এই কারণে যখন স্টেন্ট ঢোকালেন তখন ডিওডোনামের অর্গানিজমগুলো অ্যাসেন্ডিং কোলানজাইটিস বলে, ব্যাকটেরিওবিলিয়া বলে, এই ব্যাকটেরিয়াগুলো বাইল ডাক্টে ঢুকে যায়, লিভারে ইনফেকশন করে, যা আমাদের পরবর্তীতে সার্জারির ক্ষেত্রে অনেকখানি ক্ষতির মুখোমুখি হতে হয়। সার্জারির পোস্ট অপারেটিভ ফলো আপে অনেক সময় ইনফেকশন হয়ে রোগীর অপারেশন ব্যর্থতায় পড়তে পারে। সব ক্ষেত্রে যে হয় তা না, কারো কারো ক্ষেত্রে হতে পারে। এজন্য আমি ERCP করতে সবসময় নিষেধ করে থাকি। এই মোটামুটি পরীক্ষাগুলো যদি আপনি করতে পারেন এবং আর্লিয়েস্ট যদি আপনি প্যানক্রিয়াস ক্যান্সার ধরতে পারেন, তাহলে আপনি জীবন দীর্ঘদিন বেঁচে যাবে।